আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে দেখতে পাচ্ছেন আমি আর আমার ছেলে রেডি হয়ে গিয়েছি, একটু এক ফ্রেন্ডের বাসায় যাব সেজন্য। তো ভাবলাম যে যাওয়ার আগে আপনাদের সাথে একটু কথা বলে নেই, তারপর আপনাদেরকে আমি দেখাবো যে আমি আমার নেবারহুডটা কীরকম যাওয়ার সময় দেখাবো। আর আপনারা আমার সঙ্গে থাকবেন। এই যে আমি ইনডোর পার্কিং লটে চলে আসলাম, এটা বিল্ডিংয়ের ভিতর পার্কিং লট, সেজন্য বাহিরে আমার গাড়ি আর স্নোতে কভার হয়ে থাকে না। আর এখানে রাখলে এটা হচ্ছে হিটেড ইনডোর পার্কিং লট, সেই জন্য এখানে গাড়িটাও ওয়ার্ম থাকে, ঠান্ডা থাকে না। আর এই বের হয়ে যাচ্ছি আমি, যখনই গেটের কাছে আসব একটা রিমোট প্রেস করলে গেটটা ওপেন হয়ে যায় অটোমেটিক্যালি। তো আমি এখন বের হচ্ছি, বাহিরে অনেক ঠান্ডা, বাহিরটা আপনারা দেখবেন এখন বাহিরে কীরকম। আর বেশ ভালো সানি, যেহেতু ঠান্ডা তারপরে সানি হলে খুবই ভালো লাগে আমাদের। আর এরকম ওয়েদারে বাহিরে যেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাসায়, আর সেখানে আমরা 4জন ফ্রেন্ড একসাথে হব। আর 4জন ফ্রেন্ড একসাথে হওয়ার পর আমরা আমাদের পছন্দ মতো এক একজন এক একটা জিনিস রান্না করব। আর সেই জিনিসগুলো কি কি রান্না করলাম, কি কি বানালাম, অনেক কিছু বেকও করেছি। সো আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা আজকে কি কি রান্না করলাম আর খাওয়া দাওয়া করলাম। তা আমার সঙ্গে থাকবেন, আপনারা আমার সঙ্গে চলুন, দেখুন তাহলে আমার নেইবারহুড এরিয়া।
এসে পড়েছি আমরা ভাবির বাসায়। আর ভাবির বাসায় এসে দেখি ভাবি অনেক কিছু রান্না করে রেখেছেন অলরেডি। এখানে রাইস কুকারে ভাত রান্না করে রেখেছেন, আলু ভর্তা, ভেজিটেবল চিংড়ি দিয়ে, মিক্সড ভেজিটেবল, বরবটি, ফুলকপি এগুলো, আর এখানে করলা ভাজি। সবগুলো খাবারই কিন্তু খুব মজার। আর এটা দেখতে পাচ্ছেন তান্দুরি চিকেন, আর এপাশে লাউ রান্না করেছে। এদিকে ডালপুরি আছে, দেখতে পাচ্ছেন ডালপুরিগুলো অলরেডি আমরা খেয়ে ফেলেছি অনেকগুলো, খুবই মজার ছিল। আর এখানে চিকেন নাগেট বাচ্চাদের জন্য, ওরা খুবই পছন্দ করে চিকেন নাগেট। এখানে চিকেন কারি। আর এদিকে আমি আপনাদের আর একটু দেখাচ্ছি, আমি অলরেডি এখানে একটা রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা হচ্ছে পুঁইশাক চিংড়ি দিয়ে পুঁইশাক কিন্তু খুবই মজার একটি খাবার, যারা যারা খেয়েছেন তারা তো জানেনই। আমি প্রথমে চিংড়ির সাথে পুঁইশাকের ডাঁটাগুলো রান্না করে নিয়েছি, আর এই মাত্র শাকগুলো একটু আগে দিয়ে দিলাম। শাকটাও দেখতে পাচ্ছেন হয়ে এসেছে। আর এভাবে যদি পুঁইশাকটা রান্না করেন তাহলে কিন্তু ডাঁটাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, আর শাকের যে ন্যাচারাল কালার সেটাও ঠিক থাকে। তো আপনারা খাবেন এভাবে রান্না করে। আমি আজকে পুরো রেসিপিটা দেখাতে পারছি না, বাট আমি জাস্ট দেখাচ্ছি প্রসেসটা এবং কি করলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর আমরা একটু ভাপা পিঠা বানালাম, আর এটা একটা ভাবি বানিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন চালের গুঁড়ি নিয়েছে, আর সেটা ছেঁকে নিয়েছে চালনি দিয়ে। তারপর এখানে একটা ছোট বাটি নেওয়া হয়েছে, গুড় আর নারকেল নেওয়া হয়েছে। তো ভাবি কীভাবে পিঠাটা বানাচ্ছে আপনারা একটু দেখুন। অনেকেই হয়তো ভাপা পিঠাটা বানাতে পারেন, আর যারা পারেন না বা বাসায় যন্ত্রপাতি নেই তাদের জন্য একটু বলছি যে এই ভাবি কিন্তু এটা রাইস কুকারেই বানিয়েছে। আপনারা একটু দেখেন যে কিভাবে রাইস কুকারে ভাবি পিঠাটা বানালো। আপনারাও ইনশাল্লাহ রাইস কুকারে বানিয়ে ফেলতে পারবেন। এভাবে বোলটার মধ্যে পিঠাটা নিয়ে নিয়েছে, নেওয়ার পর একটা কাপড় দিয়ে পেঁচিয়ে জাস্ট রাইস কুকারের উপরে উনি একটা একটা করে পিঠা বসিয়ে দিয়েছে। তা আপনারা দেখুন। এদিকে একভাবে সুইস রোল কেকটাও বানিয়ে নিয়েছেন, আর আমি দেখছি যে উনি এখানে সাজিয়ে সবগুলো রাখছেন। সুইস রোল কিন্তু খুবই মজা, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা খাবেন প্লিজ। এই কেকটা আপনারা যে কেউ 5 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন ঘরে, চুলার উপরেই, কোনো ওভেনও লাগবে না। যারা কেক পছন্দ করেন তারা প্লিজ এই কেকটা ট্রাই করবেন, এটা অনেক সফট, স্মুথ আর ইয়ামি। আমার একটা ব্লগে আমি এটার রেসিপি শেয়ার করেছিলাম, আমি ডেসক্রিপশন বক্সে এই সুইস রোল কেকের লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দেখে নেবেন যারা চান। আর এই যে দেখতে পাচ্ছেন সুইস রোল কেকগুলো, আর ওভেনে অলরেডি আরেকভাবেই ব্যানানা ব্রেড দিয়ে দিয়েছে, আর সেটা হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ওটা কীরকম হয়েছে। ব্যানানা ব্রেডটাও কিন্তু খুব মজার, আর সবাই লাইক করে, একটু মিষ্টিটাও কম আর খেতে খুব মজা। এদিকে আরেকভাবেই চাও বানিয়ে ফেলেছে, চাটা কিন্তু খুবই মজার ছিল, কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটা ছিল আমাদের বিকেলে চা নাস্তার সাথে। এই যে ভাবির বেক করা হয়ে গেছে ব্যানানা ব্রেডটা, এখন ভাবি কেটে নিচ্ছেন আর আমরা খাবো চার সাথে। অনেক মজা হয়েছে আজকে, সবাই দেখে বুঝতে পারছেন। আশা করি আপনারাও এরকম এনজয় করবেন সামটাইমস ফ্রেন্ডদের সাথে। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। ব্যানানাটা অনেক সময় বেশি হলে দেখা যায়, বুঝছেন? হ্যাঁ, খেলে বোঝা যাবে। ঠান্ডা হলে কিন্তু শক্ত হবে, হ্যাঁ একটু শক্ত হবে। কেক কিন্তু একটু গরম গরম কিন্তু নরমই লাগবে। হ্যাঁ, আর এটা কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই, এটা বাইরেই থাকবে।